নমস্কার, আমি দেবী। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। দিনটি ছিল 2023 সালের 5ই জুন। আজ থেকে ঠিক 1 বছর আগে অর্থাৎ 2022 সালের 5ই জুন আমি আমার অমূল্য সম্পদটি লাভ করেছিলাম। আমার রোদ্দুর সোনাকে পেয়েছিলাম আজকের দিনটিতেই। তো আজকে রোদ্দুরের প্রথম জন্মদিন, অর্থাৎ রোদ্দুর আজকে 1 বছর পূর্ণ করেছে। আর সেই উপলক্ষেই আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দিরে। আর এই মন্দিরটা আমাদের একদম সামনেই। তো আমি ছিলাম তখন পুরুলিয়ার আদ্রাতে। পুরুলিয়ায় আমার বরের পোস্টিং, মানে রাজের কর্মজীবন এখানে। তো সেই সূত্রে আমরা এখানে ছিলাম। তো সকালে মন্দিরে পুজো দিয়ে আমরা দিনটিকে শুরু করেছি। তো সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, কারণ রোদ্দুরে সারা জীবন যেন খুব ভালোভাবে কাটে, সেই জন্য আমরা ভগবানের কাছে চেয়ে নিয়েছি আশীর্বাদ। আপনারাও ওকে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় মাপের একজন মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়। কারণ জীবনে অনেক কিছু হতে পারবে, কিন্তু একজন ভালো মানুষ হওয়াটা অনেক বেশি জরুরি। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারে, কিন্তু ভালো মানুষ কতজন হতে পারে বলুন? তো আমি চাই যে ও ভালো মানুষ হোক। তারপর তো প্রফেশন আছে আলাদা, সেটা পরের কথা, কিন্তু জন্মদিনে আমরা চাই আপনারা সবাই ওকে দুহাত ভরে আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এরপরে আমরা বাড়িও চলে এসেছিলাম। আর এসে অনেক কাজ আমার হয়ে গেছে। মন্দির থেকে ফিরে এসে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন রোদ্দুরের সামনে সবটাই সাজিয়ে গুছিয়ে পরিবেশনও করে দেওয়া হয়েছে। তো যদিও রোদ্দুর 1 বছর পূর্ণ করলো আজ, কিন্তু রোদ্দুর খাওয়ার দিক থেকে এখনও অনেকখানি পিছিয়ে। রোদ্দুরের সলিড খাবার এখনও সেভাবে কিছুই শুরু করেনি। এখনও পর্যন্ত ও লিকুইড দুধের উপরেই নির্ভরশীল। তো তবুও এই যে মায়ের মন আর ছেলের জন্মদিন, একটুখানি সাজিয়ে গুছিয়ে রান্নাবান্না না করলে কি চলে বলুন তো? সেই জন্যই এত কিছুর আয়োজন। তো রোদ্দুর সেভাবে কিছুই খায়নি। এই হচ্ছে রোদ্দুরের দাদুভাই, রাজের বাবা, উনি রোদ্দুরকে আশীর্বাদ করছেন। আর এরপর হচ্ছে আমার আশীর্বাদ করার পালা। মা হয়ে আর কি আশীর্বাদ করব বলুন? আমার একটাই চাওয়া, রোদ্দুর আমার যেন মানুষের মতো মানুষ হয়, একটা ভালো মানুষ যেন তৈরি হয়। এটাই আমার চাওয়া, এটাই আশীর্বাদ করছিলাম ওকে। কারণ জীবনে প্রফেশন হয়তো অনেক কিছুই হতে পারে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে আগেই বললাম, কিন্তু ভালো মানুষ কয়জন হতে পারে? আমি চাই রোদ্দুর সেই ভালো মানুষের তালিকায় থাকুক। তো সেই আশীর্বাদ করেই ওকে একটুখানি পায়েস খাওয়ানোর চেষ্টা করছিলাম, যদিও সেভাবে খাইনি। তো এরপর রোদ্দুরের পাপা রাজের পালা পড়েছে ওকে আশীর্বাদ করা। তো রাজ এখন আশীর্বাদ করছে ছেলেকে। তো যদিও রাজের কোলে এতক্ষণও বসেছিল, এবার একা একা বসেছে। ও একটু অবাক হয়ে দেখছে যে বাবা আমার সঙ্গে কি করছে এটা। তার মাঝেই ওর হাতে একটা কিছু চাই, ওই জন্য ওর দাদুভাই ওর হাতে একটা পেন তুলে দিয়েছে। রোদ্দুরের তখন খুব নেশা ছিল যে ও পেন নিয়ে খেলবে, কারণ সবসময় একটা পেন কিংবা কোনো একটা ছোট জিনিস ওর হাতে দিতেই হতো। তো এইভাবে মিটে গেল আশীর্বাদ পর্ব, ওকে একটুখানি খাওয়ানো হলো। আর এই হচ্ছে রোদ্দুরের বার্থডে গিফট, রোদ্দুরের জন্মদিনের উপহার, একটা সাইকেল। এরপর কেটে গেছে অনেকটা সময় বলতে কি দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বিকেলেরও ঠিক পর, সন্ধ্যার আগে। আর এই রোদ্দুরের জন্মদিনের সাজানো গোছানোর কাজটা চলছে। এখানে বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে, আর রোদ্দুরের মামা এগুলো করছে। যদিও আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এইভাবে সাজালে সুন্দর লাগবে, তো পুরোটাই সেভাবেই হচ্ছে। এরই মাঝে কিছুটা সময় বার করে একটুখানি রেডি হয়ে নিয়েছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা লাল রঙের বালুচুরি পরেছিলাম। আর এই ঘরে রোদ্দুরের সঙ্গে খেলা করছে রোদ্দুরের একটা দাদা ভাই, ওর নাম টিটু, ভালো নাম হচ্ছে ত্রিশান, আমাদের পাশাপাশি কোয়ার্টারেই থাকে। তো টিটু এসেছে রোদ্দুরের জন্মদিনে, রোদ্দুরের জন্য একটা বার্থডে কার্ড বানিয়েছে, সেটাই দেওয়ার। রোদ্দুর বার্থডে কার্ডটা পেয়ে খুবই খুশি। আর টিটু নিজের হাতে ভাইয়ের জন্য একটা কার্ড বানিয়েছে,
তো ওটা নিয়েই রোদ্দুর খেলছিল। আর এদিকে রোদ্দুরের জন্মদিনের কেকটাও চলে এসেছে, যদিও কেকটা আমরা অর্ডার করেছিলাম 2 দিন আগে। তো আমরা যেমন চেয়েছিলাম ঠিক সেরকমই বানিয়ে দিয়েছে। আর রোদ্দুরের প্রথম জন্মদিনের থিম ছিল রেনবো, আর সেই জন্যই এই যে দেওয়ালে রেনবোটা দেখতে পাচ্ছেন, ওটা আমি নিজের হাতে এঁকে দেওয়ালে লাগিয়েছি রেনবো থিমটাকে মাথায় রেখে। তারপর এই যে রোদ্দুরের দাদা ভাই দিদি ভাই সবাই চলে এসেছে, এগুলো সবই আমাদের পাশাপাশি কোয়ার্টারের বাচ্চা। তো সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, সবাই এসেছে আর সবাই মিলে একসাথে রোদ্দুরের জন্মদিনটা সেলিব্রেট করা হলো। তো সারাটা দিন আমাদের মোটামুটি খুব ভালোই কেটেছে। কেমন লাগলো আপনাদের ব্লগটি অবশ্যই জানাবেন। আর এতদিন পর ব্লগটি আপলোড করলাম তার একটাই কারণ, যাতে আমি বারবার দেখতে পারি এই স্মৃতিগুলোকে, বারবার যেন ফিরে আসে। তো এই মিষ্টি মুহূর্তগুলোকে বন্দি করে রাখবো বলে আবারও অনেক দিন পর এই ভিডিওটাকে আপলোড করলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।